সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে টিউটোরিয়ালের 50তম ক্লাস শুরু হচ্ছে। এই ক্লাসে আমরা দেখব যে আমরা কিভাবে শাটারস্টকে ইমেজ আপলোড করতে পারি বা লোগো আপলোড করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম সেটারই ড্যাশবোর্ড, সেই অ্যাকাউন্টের। তো এখানে আমরা লোগো জমা দিব বা ইমেজ জমা দিব। জমা দেওয়ার জন্য আমরা ইমেজটা রেডি করব। কিভাবে রেডি করব এটা আমরা প্রথমত দেখে নিব। তো চলুন আমরা ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। ইলাস্ট্রেটরে আপনারা কিছু ইমেজ দেখতে পাচ্ছেন, এখানে 6টা মোটামুটি ডিজাইন রয়েছে। তো আপনারা দেখছেন যে আসলে একটা মাত্র কনসেপ্টকে, যেটা এই বার বা চার্ট, এটাকে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। এখানে মোট 6 ভাবে করা হয়েছে, কিন্তু আরো অনেকভাবে করা যেতে পারে। তো আমি যে জন্য এটা আসলে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আপনি একটা কনসেপ্ট বের করবেন, বের করার পরে সেটাকে অনেকভাবে উপস্থাপন করার চেষ্টা করবেন। এখন স্টক যেসব সাইটগুলো রয়েছে এগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু ডিজাইন জমা দেওয়া থাকে বিভিন্ন ইউজারের। আমি তো শাটারস্টক বা অন্যান্য স্টক সাইটগুলোতে দেখেছি এক একজন প্রায় 20,000 25,000 ডিজাইন দিয়ে রেখেছে। তার মানে কি এটা যে 20,000 বা 25,000 তার কনসেপ্ট, নতুন নতুন কনসেপ্ট? বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে যে কনসেপ্ট একটাই, কিন্তু সেটাকে বিভিন্নভাবে উপস্থাপন করে আপনার ইয়েগুলো বাড়ানো আর কি, ইমেজগুলো বা লোগোগুলো বাড়ানো। তো আপনারা যেটা চেষ্টা করবেন বিশেষভাবে সেটা হলো যে আপনারা একটা কনসেপ্ট বের করবেন, বের করার পরে সেটাকে অনেকভাবে উপস্থাপন করার চেষ্টা করবেন এবং সেটা আলাদা আলাদা করে কিংবা এক পেজেও আপনারা এভাবে সেভ করে সেটা জমা দিতে পারেন। তো এটা দেখানোর জন্য মূলত আমি এই ইমেজগুলো এখানে রেখেছি। আর এখান থেকেই আমি একটা ইমেজ রেডি করব, রেডি করে দেন আপলোড করব। তো ইমেজ রেডি করার জন্য আমাদের প্রথমেই যে কাজ সেটা হচ্ছে আমাদের একটি আর্টবোর্ড নিতে হবে। আর আর্টবোর্ড নেওয়ার জন্য আমরা ফাইলে যাব, ফাইল থেকে নিউ, দেন আমরা প্রিন্টে যাব। শাটারস্টক সাইট আপনার CMYK এই কালার মোডে এবং প্রিন্ট মোডে তারা লোগো জমা নেয়। কাজে আমরা এখানে প্রিন্ট সিলেক্ট করে দেব। দেন এখানে আমরা ওয়াইড দেব 2500 দেব ওয়াইড, এবং হাইট দেব 1800। এটা দেওয়ার পরে আমাদের কালার মোড থাকবে CMYK এবং রাস্টার ইফেক্ট যেটা থাকবে হাই, এখানে 300 PPI, এটা আমাদের দেওয়া থাকবে। দেন আমরা ক্রিয়েট এখানে ক্লিক করব। এরপরে আমি এখানে স্টক কালারটা নান করে দিলাম এবং রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করে আমি আর্টবোর্ড বরাবর একটি রেক্ট্যাঙ্গেল ড্র করে নিব। ঠিক এইভাবে আপনারা ইচ্ছা মতো এটা কালার দিতে পারেন। আমি অবশ্য বেশিরভাগ ক্ষেত্রে সাদা কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করি আর কি। এরপর আমি পাশের ট্যাবে চলে গেলাম। এখানে যে ইমেজগুলো রয়েছে সবগুলোই 8GB কালার মোডে করা আছে। তো আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি। অল্ট কি চেপে ধরে কপি করলাম এবং টুলবার থেকে আমি ইলিপস টুলটা সিলেক্ট করে শিফট এবং অল্ট কি চেপে ধরে আমি একটা সার্কেল ড্র করলাম এবং এটাতে কালো কালার দিয়ে দিলাম এবং এটা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে এসে ব্রিং টু ফ্রন্ট করে নিলাম এবং এটা এখানে সেট করে দিব। আমি আসলে অন্য কিছু করতে চাচ্ছি না, শুধুমাত্র এটা সার্কেলের মধ্যে সেট করার চেষ্টা করব আর কি। এটা আর একটু বাম দিকে নিয়ে যাব। ঠিক এই। এরপরে শিফট এবং অল্ট কি চেপে ধরে আমি একটু ছোট করে নিচ্ছি। আর কিছু করছি না, আমরা এইভাবেও রাখতে পারি কিংবা এটাতে আমি সাদা কালার দিয়ে দিই, এটাই ভালো হবে। ঠিক এই। আমরা চাইলে সবগুলো সিলেক্ট করে মাইনাস ফ্রন্টও করে দিতে পারি কিংবা সাদা কালার দিয়েও রাখতে পারি কিংবা কালার দিয়েও করতে পারি। তো যা হোক, এই ডিজাইনটা আমি আপলোড করব। তো এটা আমি কপি করে নিচ্ছি এখান থেকে। দেন আমি আর্টবোর্ডে নিয়ে আসলাম এবং হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার অ্যালাইনটা ঠিক করে নিলাম এবং শিফট এবং অল্ট কি চেপে ধরে আমি কিছুটা বড় করে নিচ্ছি। আপনারা চাইলে এই আর্টবোর্ডের ভিতরে অনেক ইমেজ দিতে পারেন কিংবা একটা ইমেজ বা দুইটা ইমেজও সেট করতে পারেন। আবার যদি চান ছোট ছোট করে আপনারা অনেক ইমেজ দিবেন, একটা আর্টবোর্ডের মধ্যে 100টা ইমেজ দিবেন, সেটাও আপনারা করতে পারেন। তো আমি এটা দিলাম, আমি একটা কপি করে নিচ্ছি, অল্ট ধরে কপি করলাম এবং এটাতে একটা ভিন্ন কালার দিচ্ছি। আমি দুইটা করছি আর কি, অন্য কিছু না। ঠিক এই। এরপর এটা সেভ করার জন্য আমি ফাইলে যাচ্ছি, ফাইল থেকে সেভ অ্যাজ, এখানে এসে আমি ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি। দেন আমরা এখান থেকে AI এখানে সিলেক্ট আছে, আমরা এখানে EPS করে দিব।
আমি ইপিএস করে দিলাম এবং সেভে ক্লিক করলাম। এরপরে আমাদের এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এখান থেকে ইপিএস আমরা রাখবো না, এখান থেকে ইপিএস 10 অথবা ইপিএস 8 করে দিব। তো আমি ইপিএস 10 রাখি, ইপিএস 10 করে দিলাম, দেন ওকে। তাহলে এটা আমাদের ডেস্কটপে সেভ হয়ে গেল। আর কিছুই করা লাগবে না, এখন আমরা শুধুমাত্র আপলোড দিব, আমাদের জেপিজি ইমেজের দরকার নাই। আমি ব্রাউজারে চলে যাচ্ছি। এরপর এখান থেকে আপলোড ইমেজ এখানে ক্লিক করতে পারি, এখানে ক্লিক করতে পারি, বা এখান থেকে আপলোড আমরা করতে পারি। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে তারপর এই ধরনের যখন আসবে তখন আপনারা পড়ে নিতে পারেন। যদিও এখানে ফটো অর ইলাস্ট্রেশন আপলোড জিপিজি ফাইল দ্যাট আর অ্যাট লিস্ট 4 মেগাপিক্সেল এগুলো বলছে, জেপিজি ফাইলের কথা বলছে, কিন্তু আমরা যখন ভেক্টর করব তখন আসলে জেপিজির দরকার নাই। এখানে ভেক্টরসের কথা বলছে, আপলোড ইপিএস ফাইল কম্পেটেবল উইথ ইলাস্ট্রেটর ভার্সন 8 or 10, যেটা আমি আপনাদের করে দেখালাম। তো যাই হোক, এটা আপনাদের পড়লেও হবে, না পড়লেও হবে, আপনারা গোইট করে এখান থেকে রিলিজ হন। দেন এখানে এসে সিলেক্ট মাল্টিপল ফাইল, এখানে আপনারা ইচ্ছা মতো ফাইল সিলেক্ট করতে পারেন, 10, 20, 50 যেমন খুশি, আপনাদের নেট স্পিড ভালো থাকলেই হলো, আপনারা এখানে সিলেক্ট করতে পারেন। তো আমি সিলেক্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের কাছে ফাইল যাচ্ছে, আমি ডেস্কটপে আছি। দেন এই যে ইপিএস ফাইলটা, এটা আমি এখানে সিলেক্ট করলাম এবং ওপেন করে দিলাম। এখন এটা এর মধ্যে প্রবেশ করবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে। এখানে কিছুটা সময় নিবে, এটা আসলে নেট স্পিডের উপরে নির্ভর করে। তো এই ফাঁকে আপনাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনারা অনেকেই বিহ্যান্সে বা অন্যান্য সাইটগুলোতে আপনাদের পোর্টফোলিও তৈরি করার চেষ্টা করছেন, করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যেটা বলবো সেটা হলো, আপনারা যে ইমেজ তৈরি করবেন, যে কনসেপ্টই আপনারা তৈরি করেন, আপনার পোর্টফোলিও হিসেবে শাটারস্টক বা এই ধরনের স্টক যেসব সাইটগুলো আছে এগুলো আপনারা ইউজ করেন, এগুলো ব্যবহার করেন। এতে হবে কি, আপনার জিনিস এখানে জমাও থাকলো, এবং এই জিনিস যদি যখন আপনি শাটারস্টকে জমা দিবেন তখন কিন্তু আর কেউ কপি করতে পারবে না, বা এরপরও আপনার কনসেপ্ট যদি কেউ কপি করে তখন আপনি একটা লিঙ্ক দিতে পারবেন যে সে শাটারস্টক আমার কনসেপ্ট কপি করেছে। কিন্তু এমন যদি হয় যে আপনি একটা কন্টেস্টে পার্টিসিপেট করেছেন, আপনি একটা ইউনিক ডিজাইন আপনার ভিতরে তৈরি করেছেন এবং সেটা কন্টেস্টে দিয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে সেই কন্টেস্টে সেটা উইন হলো না, কিন্তু অন্য যে কোনো সময় দেখা যায়, এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আমার অনেক ডিজাইন দেখা যাচ্ছে যে আমার নিজের ডিজাইন করা সেটা অন্য কন্টেস্টে ব্যবহার করেছে অনেক ইউজার, তখন আমি আর তাকে কোনো লিঙ্ক দিতে পারিনি, আমি আর তাকে বলতে পারিনি যেটা আমার ইমেজ বা এটা আমার লোগো। কিন্তু এই লোগোটা যদি আপনার শাটারস্টকে থাকে তখন আপনি বলতে পারবেন যে না, এটা আমার লোগো। তা আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনার শাটারস্টক বা এই ধরনের যেগুলো স্টক সাইট আছে, যেটাই বানাবেন মোটামুটি অ্যাপ্রুভ হওয়ার মতো, সেগুলো আপনারা স্টক সাইটে জমা করে রাখেন, এটা আমার মনে হয় বেটার হবে। তো যা হোক, আমাদের ফাইলটা এখানে সম্পূর্ণটাই প্রবেশ করেছে। এখন আমরা যা করব, দেখেন এখানে নেক্সট যে বাটনটা, এটা ভিজিবল হয়েছে, আমরা এখানে নেক্সটে ক্লিক করব। যখন নেক্সটে ক্লিক করব তখন এটা রিলোড হবে। রিলোড হওয়ার পরে এখানে টু সাবমিট, আচ্ছা এখানে আমাদের ডিটেল দিতে বলছে আর কি, আমরা দিব, আমি এটা কেটে দিলাম। তারপর টু সাবমিট 1 এখানে দেখাচ্ছে। এখন আমরা এই ইমেজটাকে সিলেক্ট করব, ঠিক এখানে চেক মার্ক করে দিলাম। যখন এখানে চেক মার্ক করে দিব তখন এখানে কিছু অপশন আসবে, যেমন ডিসক্রিপশন দেওয়া, ক্যাটাগরি দেওয়া, ক্যাটাগরি টু অপশনাল, এটা যদিও বলছে রিলিজ, এগুলো আমাদের দরকার নাই। এরপরে এখানে কিওয়ার্ড সেট করতে হবে। তো আসলে এখানে ডিসক্রিপশন কি দিব, আপনার যদি কোনো ধারণা না থাকে ডিসক্রিপশন দেওয়ার মধ্যে, দেখেন এখানে যখন ক্লিক করলাম, রাইট অ্যাট লিস্ট 5 ওয়ার্ডস, মানে 5টা অন্তত শব্দ এখানে আপনাকে লিখতেই হবে। তো এই ডিসক্রিপশন যদি আপনি ভালো করে দিতে চান বা এই সম্পর্কে জানতে চান যে আসলে কিভাবে দিব, আমি এখান থেকে shutterstock.com এই কথাটুকু আমি কপি করে নিলাম। দেন পাশের ট্যাবে গিয়ে আমি পেস্ট অ্যান্ড গো করলাম, আমরা শাটারস্টক সাইডে গেলাম। এখন এখানে এসে আমি আমাদের লোগোটা যেহেতু ফিনান্সিয়ালের উপরে লোগোটা বানানো, সেজন্য আমি এখানে ফিনান্সিয়াল লোগো বলে একটা সার্চ দিব। আমি ফিনান্সিয়াল লোগো লিখে এখানে সার্চ দিলাম। এরপরে এখানে অনেক ফিনান্সিয়াল লোগো আপনি দেখতে পারবেন যেটা শাটারস্টকে অলরেডি আপলোড হয়ে আছে। তো আপনি এখান থেকে ডিসক্রিপশন কিছু চয়েস করে নিতে পারেন, যেমন আমি কিছু ওপেন করছি, আমি কিছু ইমেজ নতুন ট্যাবে আমি ওপেন করছি, এটা করলাম, এটা করছি না, এটাও করছি না, এটা করছি।
তো দেখেন এখানে কি লেখা আছে, ফিনান্সিয়াল অ্যান্ড অ্যাকাউন্টিং লোগো, আপনি চয়েস করতে পারেন আপনার জন্য। কিংবা এখানে দেখেন লেখা আছে ফিনান্সিয়াল অ্যাডভাইসর লোগো ডিজাইন টেমপ্লেট ভেক্টর আইকন। তো ওখানে যেহেতু কমপক্ষে 5টা ওয়ার্ডের কথা বলছে, আবার এখানে দেখেন আরো অনেক লেখা আছে, আপনি এখান থেকেও নিতে পারেন, বা আমি এখান থেকে নিয়ে নিলাম, এটা নিয়ে নিলাম, কপি করলাম, দেন আমি এখানে যে ডিসক্রিপশন লেখা আছে এখানে ক্লিক করে আমি এখানে পেস্ট করে দিলাম। বা এমনও হতে পারে আমরা এখান থেকে এইটুক কপি করলাম, অ্যাকাউন্টিং লোগো, এইটুক কপি করে আমি এখানে কন্ট্রোল ভি করলাম, পেস্ট করলাম, দেন ফিনান্সিয়াল অ্যান্ড আমি এখানে লিখে দিচ্ছি ফিনান্সিয়াল অ্যান্ড অ্যাকাউন্টিং লোগো ডিজাইন টেমপ্লেট ভেক্টর আইকন। আমরা আইকন দিলাম না, ভেক্টর আচ্ছা থাক, ভেক্টর আইকন থেকে গেল। তাহলে আমাদের ডিসক্রিপশনটা হলো ফিনান্সিয়াল অ্যান্ড অ্যাকাউন্টিং লোগো ডিজাইন টেমপ্লেট ভেক্টর আইকন। তো আপনাদের ডিসক্রিপশন দিতে যদি সমস্যা হয় তাহলে এভাবে সার্চ দিয়েও আপনারা এখান থেকে নিতে পারেন। আমি এগুলো কেটে দিচ্ছি, এটাও কেটে দিলাম। আচ্ছা, এরপরে ক্যাটাগরি আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ক্যাটাগরি যেহেতু আমাদের ফিনান্সিয়াল, সেহেতু আমরা এখান থেকে বিজনেস ফাইন্যান্স এখানে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। আর আপনার ডিজাইন যদি কোনো ক্যাটাগরির মধ্যে না পান, দেখা যাচ্ছে কোনো ক্যাটাগরির সাথে মিলছে না, তাহলে যেটা করবেন সেটা হলো, সেটা আমি এখানে ব্যবহার করছি, অপশনাল, এটা যদিও দেওয়ার দরকার নাই, তাহলে আপনারা এটা ব্যবহার করতে পারেন। নিচের দিকে একবার আসবেন, এসে সাইন অ্যান্ড স্যাম্পল এটা আপনি ব্যবহার করবেন। তো এক্ষেত্রে আমরা যেহেতু ক্যাটাগরি পেয়ে গেলাম, সেহেতু ক্যাটাগরি 1-এ বিজনেস অ্যান্ড ফাইন্যান্স এটা দিলাম, এবং এটা যদিও অপশনাল, এরপরও এখানে দিয়ে রাখলাম সাইন অ্যান্ড স্যাম্পল। আর আপনারা যদি কোনো ক্যাটাগরি না পান তাহলে এখানেই দিবেন সাইন অ্যান্ড স্যাম্পল। তাহলে আমাদের ডিসক্রিপশন দেওয়া শেষ, ক্যাটাগরি এবং অপশনাল ক্যাটাগরি দুটাই দিলাম। এখন যেটা দিতে হবে সেটা হচ্ছে এখানে কিওয়ার্ড। কিওয়ার্ড আমরা সর্বোচ্চ দিতে পারবো 50টা। তো শাটারস্টক ডিফল্টভাবে এখানে কিছু কিওয়ার্ড শো করেছে, যেটা আমার এই লোগোর সাথে সমন্বয় করে অনেকটাই। আপনারা এখান থেকেও ব্যবহার করতে পারেন, কিংবা আপনাদেরকে গত টিউটোরিয়ালে বলেছিলাম যে এখানে একটা অপশন আছে, এখানে যে কিওয়ার্ড সাজেশন, আমি এটা রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করছি। এখন আসলে এখানে আমরা কিওয়ার্ড সাজেশন, মাই কিওয়ার্ড, এরপরে এখানে লেখা আছে সার্চ। তার মানে আমি কি বিষয়ের উপর কিওয়ার্ড চাই। তাহলে আমাদের বিষয়টা হচ্ছে, যদি দিয়ে দিই এটা যে অ্যাকাউন্টিং লোগো বা ফিনান্সিয়াল অ্যান্ড অ্যাকাউন্টিং লোগো, আমি কপি করে নিলাম এটা। দেন এখানে এসে এই যে সার্চ বক্স আছে, এখানে আমি কন্ট্রোল ভি বা পেস্ট করে দিলাম। দেন এখানে সার্চ করব। যখন এখানে সার্চ করব তখন এই রিলেটেড, আমার পেজটা মনে হচ্ছে লোড হতে একটু সমস্যা হচ্ছে, সম্ভবত নেটের সমস্যা। আপনি যদি দেখেন যে এখানে আপনার পছন্দ মতো বা আপনার ক্যাটাগরি মোতাবেক ডিজাইন চলে আসছে, আরেকটা বিষয় হতে পারে যে আমি রিলোড দিচ্ছি, এটা আরেকটা বিষয় হতে পারে। আসলে আমি ওই যে ফায়ারফক্স ইয়েটা ব্যবহার করছি, হয়তো খুব ভালো রেজাল্ট দিচ্ছে না। আচ্ছা, আমি এখান থেকে ফিনান্সিয়াল রাখছি, দেন এটুকু কেটে দিয়ে তাহলে ফিনান্সিয়াল লোগো এটুকু আমি দিয়ে এখানে সার্চ দিচ্ছি। হয়তো আমার ব্রাউজারের কারণে এই ধরনের সমস্যা হচ্ছে। তো যা হোক, আপনারা এগুলো ক্লিয়ার দেখতে পাবেন। এখন আপনাদের যে কাজটা হবে সেটা হচ্ছে, এখান থেকে কমপক্ষে 3টা ইমেজ আপনারা সিলেক্ট করবেন। এই ফিনান্সিয়াল লোগো সার্চ দিয়ে এখানে অনেকগুলো ইমেজ আসবে। তো এখান থেকে কমপক্ষে আপনারা 3টা ইমেজ সিলেক্ট করবেন। যেমন আমি সিলেক্ট করছি এটা, এবং এখান থেকে আরেকটা করছে, এটা করলাম। যখন 3টা ইমেজ আমি সিলেক্ট করলাম তখন দেখেন এখানে কিওয়ার্ড সাজেশন গুলো চলে আসছে। আপনি এখান থেকে আরো সিলেক্ট করতে পারেন, তখন সাজেশনগুলো কিছু চেঞ্জ হবে। তবে ট্রাই করবেন প্রথম সার্চ দেওয়ার পরে প্রথম যে ইমেজগুলো আসবে সেখান থেকে নেওয়ার, কারণ সেগুলো যেহেতু সার্চ করে সামনে এসেছে, কাজে সেই টাইটেলগুলো সেই ট্যাগগুলো হয়তো ভালো ট্যাগ, তো এই জন্য আপনারা সামনে থেকে নেবেন। এরপরে এখানে যে কিওয়ার্ডগুলো এসেছে সাজেশন কিওয়ার্ড, এগুলোতে কিছু করার দরকার নেই। আপনি শুধু এখানে অ্যাড অল এখানে ক্লিক করবেন। অ্যাড অলে যখন আমরা ক্লিক করব তখন এগুলো সব এখানে চলে আসবে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে 50টা যে আমরা কিওয়ার্ড দিতে পারতাম, তার মধ্যে অলরেডি 30টা কিওয়ার্ড চলে আসছে। এই 30টা কিওয়ার্ডও যদি আমরা কপি করে এখানে দিয়ে দিই তাও হয়ে যাবে।
এরপরও যদি আপনি চান যে 50টা কিওয়ার্ডে আমি ব্যবহার করব, তাহলে এখান থেকে আরো সিলেক্ট করেন। যেমন আমি ব্যাংকিং সিলেক্ট করলাম, ব্যাংক সিলেক্ট করলাম, তারপরে ইনভেস্টমেন্ট, আপনার সাথে আপনার ইমেজের সাথে বা লোগোর সাথে যেটা আপনি পছন্দ মনে করবেন আপনি সেটা দিয়ে দেবেন। এভাবে আপনি এখানে সর্বোচ্চ 50টা নিয়ে নেবেন। তো যাই হোক, আমি 41টা রাখলাম, দেন এখান থেকে কপি করে নিলাম। কপি করার পরে আমি পাশের ট্যাবে চলে আসলাম এবং এখানে কিওয়ার্ডের এই ঘরে আমি ক্লিক করে পেস্ট করে দিচ্ছি Ctrl+V। দেন আমি কিবোর্ড থেকে ইন্টার পেস্ট করছি। এখানে আপনাকে কমপক্ষে 7টা কিওয়ার্ড দিতেই হবে, আর বেশি পক্ষে আপনি দিতে পারবেন 50টা। কাজে কিওয়ার্ড যেহেতু আমরা এভাবে এখান থেকে সংগ্রহ করতে পারছি, কাজে দেওয়ার কোনো সমস্যা নেই, আমরা 50টা পারল পক্ষে দেওয়ার চেষ্টা করব। যখন এভাবে কিওয়ার্ড আমরা দিয়ে দিব এবং সবকিছু ঠিকঠাক থাকবে, তখন আমরা যা করব, এখানে যে সাবমিট বাটন আছে এখানে আমরা ক্লিক করব। দেন ক্লিক করলাম। এখন যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে এটা যেহেতু নতুন অ্যাকাউন্ট, সেহেতু আমাকে এখানে তাদের রিকমান্ড যেটা সেটা হচ্ছে 10 থেকে 15টা আইটেম আমাকে এখানে আপলোড করতে হবে। 10 থেকে 15টা আইটেম আপলোড করার পরে এর মধ্যে থেকে অ্যাপ্রুভ যখন হবে, তখন আপনি 1টা 2টা 3টা যতটা খুশি ততটা করতে পারবেন। কিন্তু এট ফার্স্ট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে 10টা থেকে 15টা। তাহলে আপনাদের যে কাজ সেটা হলো, আপনার প্রথমত 10টা ইমেজ, আপনার যেগুলো করা ভালো ইমেজ আছে, ভালো লোগো আছে, এগুলো আপনারা কালেক্ট করেন। কালেক্ট করার পরে আপনারা সেগুলোকে যেভাবে আমি দেখালাম সেভাবে ফাইল রেডি করেন। রেডি করার পরে আপনি এইভাবে এখানে এসে আপলোড দিবেন। তবে এখানে ক্যাটাগরি অনেক করার দরকার নাই, সর্বোচ্চ 2টা ক্যাটাগরি আপনারা করেন, যে একটা ক্যাটাগরির উপর 5টা এবং আরেকটা ক্যাটাগরির উপর 5টা ডিজাইন আপনারা তৈরি করবেন। দেন মোট 10টা করে আপনারা এখানে আপলোড দিবেন। তারপরে তারা এটা রিভিউ করবে। রিভিউ করে যদি অ্যাপ্রুভ হয়, তখন তারপর থেকে আপনি 1টা 2টা 3টা যেমন আপনার খুশি আপনি এখানে আপলোড করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি সবকিছু আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এবং এখানে ইমেজ আপলোড করতে আপনাদের কোনো সমস্যা হবে না। এরপরও যদি সমস্যা হয়, আপনারা এই মুহূর্তে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং যদি কোনো সমস্যার মধ্যে পড়েন এই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কিংবা ইমেজ আপলোড করতে, তাহলে আপনারা স্কাইপিতে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি স্ক্রিন শেয়ার দিয়ে আমাদের মধ্যে এটা সলিউশন করে নিব। তবে আমি একটা অনুরোধ করব, যারা নতুন এখানে কোর্সটা করছেন, কেবল হয়তো 8-10টা ক্লাস হয়েছে, তারা এটা করেন না। যারা অনেক পুরনো হয়ে গেছেন তারা এই অ্যাকাউন্টটা ওপেন করেন এবং এখানে আপনাদের লোগোগুলো জমা দেন। তো সামনে টিউটোরিয়াল পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম।